ভাই আসছিলাম ওই সামনে আমাদের সুরি সাকু সবকিছু রেডি আর এখানে সবগুলো আছে আমার স্কুল ফ্রেন্ড গুলো আছে হাই ওই যে সামনে দেখতেছেন ওইখানে আমরা পিকনিকটা করবো আর কি। What's up guys, it's me Lord Kamala Hasan and welcome to my another vlog. So guys, first of all sorry for that, after a long time পর ভিডিও করতেছি তার জন্য সরি। এমন ভাব নিয়ে বলতেছি মনে হয় যে সবাই আমার ভিডিওর জন্য অপেক্ষা করতেছে। আসলে এটা আমি নিজেকেই বলতেছি কারণ আমি আসলে প্রতি সপ্তাহে বিজি থাকি, শোরুমে থাকি, ওইভাবে ভিডিও করা হয় না। আসলে ভিডিও করাটা আমার নেশা, বাট নেশা থেকে আমি পেশাকে একটু বেশি ফোকাস দিচ্ছি। বাট সপ্তাহে একদিন ওই ফ্রাইডে যেমন আজকের দিনটা ওই দিন মাঝে মধ্যে ভিডিও করি, সেই কারণে আজকে ভিডিওটা করা। তো আজকে ভিডিওটা কী নিয়ে সেটা আমি আপনাদেরকে বলবো। তো আমি আসলে অনেক বেশি লেট, তো চলেন মোটর ব্লগ করতে করতে আপনাদের সাথে বাকি কথাগুলো বলা যাক। সো লেটস এনজয় দ্য মোটর ব্লগ। তো এখন বলি আজকে ভিডিওটা কি নিয়ে করতেছি। আমার স্কুলে যতগুলো ফ্রেন্ড আছে সবাই মিলে এক টাইপের পিকনিক পার্টি করতে চাইতেছি। এখানে আসলে আমরা চাচ্ছি নিজে রান্না করে কিছু করার জন্য, প্লাস হইতেছে আমরা স্কুলে যে টাইপের খেলাধুলা করতাম ওই খেলাধুলা অ্যারেঞ্জ করতে চাচ্ছি। আই হোপ আজকে দিনটা অনেক এনজয়ফুল হবে। তো আমি এখন হচ্ছে রায়নগর, রাকিব আর নাজমুলকে পিক করে তারপরে আমরা একসাথে চলে যাব। তো এখন আমার সাথে আছে রাকিব, তারপরে যাব নাজমুলকে আনতে। নাজমুলকে আনার পরে আমাদের সব ফ্রেন্ড সার্কেল, আমাদের কথা ছিল 7টার সময়, আমি আসলে একটু বেশি লেট করে ফেলছি। কোথায় যাব ওইভাবে ডিসাইড করি নাই, বাট চাচ্ছি বাগান থেকে ওইদিকে ফ্রি রাস্তা আছে একদম বাগানের ভিতরে, ওইখানে গিয়ে আমরা আসলে পিকনিকটা করবো আর কি। তো দেখি কি হয়, লেটস এনজয় দ্য ব্লগ। সো গাইস এখন আমরা আছি ঈদগাহর মধ্যে, আর এখানে আমার সব ফ্রেন্ড সার্কেল আছে, সবাই হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। আর আমরা যে পিকনিকের কথা বলছি, পিকনিকের সব সামান নিয়ে নিছি। তো এখন আমরা চলে যাব হচ্ছে বাগান দিকে, ওই বাগানের ওইখানে গিয়ে তারপর ওইখানে পিকনিক করবো। আমরা শুধু পিকনিক না, ওইখানে আসলে সব ধরনের খেলাধুলা করবো। আসলে স্কুলের দিনটা আসলে মিস করতে যেতেছি, সেই কারণে আসলে এই ভিডিওটা করা। আর দেখি কি হয়। তো এখন আমরা চলে যাবো বাগানের দিকে। আই হোপ আজকে দিনটা অনেক এনজয়ফুল হবে। সো ইয়া, লেটস এনজয় দ্য ব্লগ। ওকে, আমাদের সুরি সাকু সবকিছু রেডি আছে। হাই। আচ্ছা, সকালে আসলে চা বাগানের ভিউটা অনেক সুন্দর। এখন আসলে ওইভাবে চা বাগানের ভিউটা দেখা যাবে না, কারণ চা পাতা নাই বললেই চলে। এখন আসলে চা পাতার সিজনও না, চা পাতার একটা সিজন থাকে। সিজন বলতে কি বৃষ্টির সময় পাতার কালারটা একদম সবুজ হয়ে থাকে, আর ওইটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। তো ওকে, এখানে আর বক না করি, আপনারা আশপাশের ভিউ গুলো দেখতে থাকেন। লেটস এনজয় দ্য সিনেমেটিক ভিউ। এখন আমরা ওই গ্যাস ফিল্ডের এখানে আছি। গ্যাস ফিল্ড থেকে আমরা ডিরেক্ট চলে যাবো ওই সামনে হচ্ছে বাগানের একদম ভিতর সাইডটা। এদিক দিয়ে গেলে আপনার এয়ারপোর্ট রোড, তারপর হচ্ছে আপনার এয়ারপোর্ট রোড, তারপর হচ্ছে স্টেডিয়াম হাওয়ার পো। ভাই আসছিলাম ওই সামনে একটু এটা আগে শরীফ ছিল, এখন শরীফা হয়ে গেছে। বন্ধু থ্যাংক ইউ। সো গাইস, আসছি পিকনিক করতে, কিন্তু একদম অবস্থা খারাপ। তার কারণ হইতেছে সামনে রাস্তা ভাঙা ছিল, তো এই কারণে আমরা গাড়ি থেকে নেমে গেছি। এখন হচ্ছে সবকিছুই নিয়ে নিচ্ছি। এখানে আমার সাথে হাতে আছে বোতল, সামনে হচ্ছে ডেস্কি, তারপরে পাথর টাইপের কিছু নিচ্ছি, কারণ এই টাইপের লাগতে পারে। এই রাস্তা ভাঙা থাকার কারণে আমরা ওইখানে নেমে গেছিলাম। আমরা প্রথমে মূলত সিলেক্ট করছিলাম ওই সামনের জায়গাটা। তো এই সামনের জায়গা থেকে এই জায়গাটা আরো বেশি সুন্দর, মানে আমাদের কাছে যেটা মনে হয়েছে আর কি।
সব জায়গায় সুন্দর, আসলে কোন জায়গা থেকে কোন জায়গা আসলে আমরা সিলেক্ট করতে পারতেছিলাম না। তো এটা হচ্ছে 3 নম্বর জায়গা, তো 3 নম্বর জায়গা সিলেক্ট, এই জায়গার মধ্যে আমরা আসলে আমাদের পার্টিটা করব। সো গাইস, এখন ওই আমাদের স্পটেই আছি, আর এটা হচ্ছে একদম টিলার উপরে উঠতেছি। আমাদের মেইন স্পটটা আমরা ওই জায়গায় সিলেক্ট করছি। এই জায়গা থেকে ভিউটা আসলে সুন্দর, সেই কারণে এই জায়গায় আমরা সিলেক্ট করছি। ওই যে সামনে দেখতেছেন, ওইখানে আমরা পিকনিকটা করবো আর কি। তো এইখানে আমরা আসলে শুধুমাত্র যে পিকনিক করব তা কিন্তু না, আমরা এখানে ফুটবল আনাচ্ছি, মানে চাইতেছি একটু ওই যে স্কুল লাইফে আমরা যেরকম খেলাধুলা করতাম ওই টাইপের খেলাধুলা করবো আর কি। সো গাইজ, আমাদের কাজকাম শুরু হয়ে গেছে। এখানে আমাদের বন্ধু নাজমুল, তারপরে সেলিম প্রচন্ড পরিমাণে কাজ করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার বন্ধু আমার সাপোর্ট দিচ্ছে, বন্ধু তুমি ফুল ভিডিও করো, কোনো সমস্যা নাই, কাজ কাম আমরাই করব। আর এখানে আছে বটলা আকবর, হচ্ছে দালাল। আচ্ছা, আমাদের আরেক ভাই নূর, উনি হচ্ছে এই এরিয়ার, তো উনি আর সামনে আছে আরেকজন, এই হচ্ছে বন্ধু শাফি, আমাদের শেফ। সৌদি থেকে নিয়ে আসছি, আমাদের শুধুমাত্র এই পিকনিকের আয়োজনটা ওকে দিয়ে করাবো বলে। এই হেকিটা হাসাও কাজ করেননি না, ভিডিও লেগে কাজ করেন। এইখানে আমার বন্ধু রাকিব আছে, ও আসলে প্রচন্ড পরিমাণে কাজ করতেছে, যখন থেকে আসছে তখন থেকে আসলে কাজটা করতেছে, ভালো লাগছে, হয়তো বা ফুটেজ পাওয়ার জন্য। আমি আসলে ভিডিও যখনই অন করি তখনই দেখি ওই কাজ কামে, আমি আসলে কাজে লেগে যাই। আর আমার বন্ধু ক্যামেরাম্যান সানি, জলদি ফোকাস করো। তো এখানে প্রচন্ড পরিমাণে কাজ চলতেছে, আমি সবাই কাজ করতেছে। আমি বলে দিচ্ছি ভাই আমি ব্লগ করব, তোমাদের সবার ফুটেজ নিব, তো আমাকে আসলে এই টাইপের সাপোর্ট দাও, আমি এই টাইপের কাজ করব, বাকিটা তোমরা করো। তো যাই হোক, তাহলে আমরা কাজ করি আর আপনারা একটু সিনেমেটিক ভিউ দেখেন। সো লেটস এনজয় দ্য সিনেমেটিক ভিউ। সো গাইজ, আমরা যেহেতু সকালে বেরোইছি, ওই কারণে সকালে কেউই নাস্তা করে নাই। তার কারণও আছে, তার কারণটা হচ্ছে আমাদের বন্ধু সেলিম আমাদের জন্য মাংস আর রুটি নিয়ে আসছে। তো থ্যাংক ইউ বন্ধু সেলিম। অবশ্যই এখানে ক্রেডিটটা সেলিমের না, সেলিমের আম্মু। সেলিমের আম্মু চাইছিলেন যে আমাদেরকে টাইপের দাওয়াত খাওয়াবে। এখানে মাংস, তারপর হচ্ছে রুটি আর ডাল, এগুলো হচ্ছে আমাদের জন্য করে দিয়েছেন আর কি। চাইছিলেন ওনাদের বাসায় খাওয়ার জন্য, বাট আমরা ভাবলাম যে আসলে বাসায় না করে এটা যদি এখানে সকালে নাস্তা হিসাবে করা যায় তাহলে অনেক ভালো হয়, তাই এখানে নিয়ে আসলাম। তো এখানে আর বেশি বক বক না করি, যেহেতু নাস্তা চলে আসছে, আমরা সকালে নাস্তাটা করি। সো গাইস, এখানে একটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্ট হচ্ছে এখানে একটা ছোটখাটো ছড়া আছে। তো আমাদের খাওয়া দাওয়ার পর এই ছড়াটাতে আমরা আসলে ওই প্লেট দিতে পারি। তো এটা হচ্ছে প্লাস পয়েন্ট, এই কারণে আসলে এই জায়গাটা সিলেক্ট করা। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আমাদের প্ল্যান হচ্ছে ওই রান্না বান্নাও চলতেছে, বাট আমরা একটু খেলাধুলা করবো, একটু পরে খেলাধুলার আয়োজন করবো আর কি। তো গাইজ, এইদিকে আমরা রান্না বান্না হচ্ছে, আর এখন আমরা এই যে খেলাধুলার কথা বলছিলাম, এই খেলাধুলার এখন রুলস সম্পর্কে আমাদের সেলিম আমাদেরকে বলে দিবে। বন্ধু বলো। এখন হচ্ছে সর্বপ্রথম আমি বলটা কিক করবো। ওকে, বল যে জায়গা তো যায়, যে পাইবো তারও পুরস্কার। বল পাইবো মানে ওটা পাইছে, ওটা পাওয়ার বাদে খুলিয়ে দেখবো কিটা আছে। না, প্রথম রাউন্ডে উত্তীর্ণ হয়েছে আমাদের নাজমুল, এখন হবে সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডে কিলার মতো পেয়ে যাবে। এখন হয়েছে গিয়া নাজমুলে গিফট খুলবো, খোলার বাদে ভিতরে যা লেখা আছে তা করবো। আমরা মধ্যে যারা যারা আছে খাড়ে দেখে এমন হয় বউ পাইতো না। আইনো এনো তোর খাড়ে দেখে এমন হয় যে বিয়ার বাদে এর বউ এর তালাক দিব। আজ আমি इसकी माँ का भोला चेहरा। তুমি কইনো আমরা মধ্যে সবচেয়ে বড় লুচ্চা কেডা? রাখি। कौन है ये लोग, कहाँ से आते हैं? মনে করো খাড়ে দেখে এমন হয় এর জীবনে কিছু নাই, এর জীবন যৌবন সব বৃথা আর কি। এর ফাইনাল রাউন্ড এখন ওই লোকের নিয়ম কই। হ্যাঁ, এখন হবে পাঞ্জা লড়াই। পাঞ্জা লড়াইয়ের মধ্যে খেলবে সানি আর হচ্ছে নাজমুল। রেডি? না বাঙ্গাবে না, বাপ রে বাপ, সানি তো তুই আগে বাংছ। কে বাংছ আর আমার রেডি।
তুমি 50 টাকা হ্যালো গাইস, এখন আমাদের মধ্যে কম্পিটিশন নিয়ে আসবে আমাদের ইউটিউবার্স কামরুল আর সানি আর সানি। ইয়েস, আমি উইন। আচ্ছা, এখন যে ম্যাচটা, এই ম্যাচটা হবে আপনার মনোরঞ্জন, মানে এখানের মধ্যে আকবর আছে আর হচ্ছে নাঈম। এই দুইজনের মধ্যে যে মনোরঞ্জন ভালো করতে পারবে ওই বুটারে জিতবে। সো দেখি কে ভালো আমাদেরকে এন্টারটেইনমেন্ট করতে পারে। আচ্ছা ওকে গাইজ, এখানে দুজনই আমাদের মনোরঞ্জন করছে, কিন্তু মোটামুটি দুজনেরই আমাদের ভালো লাগছে। এখন আমাদের খাওয়াতে হবে, যে বেশি টাকা খরচ করতে পারবে বিজয়ী হবে। হ্যাঁ 150 দিব 60 150 160 180 90 190 200 তো গাইস, ম্যাচ শেষ। এখন লাস্টের যে ম্যাচটা ছিল ওইটা হচ্ছে যার পকেটে বেশি টাকা থাকবে ফাইনাল ম্যাচটা ওই নিবে। তো আমরা যারা ক্যাশ আনছি সবগুলোই খরচ হয়ে গেছে, আর যাদের পকেটে যেরকম আছে আর কি ওইটাই দেখাতে হবে। তো এখানের মধ্যে উইনার হয়েছে আমাদের নাজমুল। ওর পকেটে 4000 টাকা ছিল, ওই 4000 টাকা দেখাতে পারছে। এখন 4400 টাকা হয়ে যাচ্ছে। 4400 টাকা জিতছে। আর আমাদের পুরস্কারটা কি? এই পুরস্কারের জন্য তো নিলাম নাজমুলের দরকার আছে এটা। সো গাইস, লাস্টের যে প্রাইসটা ওইটা ছিল তেলের বোতল, সরিষার তেলের বোতল। তো যাই হোক, আমাদের হ্যাঁ আমি দেখাই নাই, আমাদের সাফি এখানে সাফি আসলে খেলাতে অংশগ্রহণ করে নাই। প্রথম রাউন্ড খেলছিল, তারপরে খেলে নাই, কারণ হচ্ছে সাফি রান্না বাড়া করতেছে। ওরে দিছি কারণ প্রথমত ও অনেক ভালো রান্না করতে পারে, যেটা ও নিজে বলে। এখন ওর খাবার খাই নাই, ওরে পেয়ে আসলে আমাদের অনেক হেল্পফুল হয়েছে, কারণ রান্না বান্নাটা ও করতেছে আর খেলাধুলার যেগুলো প্রোগ্রাম ছিল ওইগুলো আমরা করে ফেলছি। এখন একটু রেস্ট নিব, দেন তারপরে কত সময় আর যদি আড্ডা মাড্ডা দেই বা কিছু করি সেক্ষেত্রে আপনাদেরকে দেখাবো। আমি অনেক জিনিস আসলে তুলে ধরতে পারি নাই, অনেক জিনিস ছিল এনজয়ের মধ্যে ছিল, এটা আসলে ভিডিওতে নিতে পারি নাই। তাও যতটুকু পারছি আমি নিছি, বা যতটুকু পারছি আমি করার চেষ্টা করছি। তো এখন আর এখানে কথা না বাড়াই, আপনারা একটু সিনেম্যাটিক ভিউ দেখে আসেন। ওকে গাইজ, আমাদের খাওয়া দাওয়া রেডি একদম। এই খাবারটা আসলে অনেক স্পেশাল হবে, বিকজ অফ এখানে সম্পূর্ণ হচ্ছে আমার বন্ধু শাফি ও রান্না করছে। আই হোপ জিনিসটা অনেক মজাদার হবে। তো এখানে কথা না বাড়াই, কারণ সবাই বসে গেছে, আমিও খাওয়া দাওয়ার পরই আপনাদের সাথে কথা বলতেছি। সো গাইস, খাওয়া দাওয়া শেষ। সত্যি বলতে খাবারটা অনেক সুস্বাদু ছিল। থ্যাঙ্কস টু শাফি এত সুস্বাদু খাবার আমাদের উপহার দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা চেষ্টা করছি সর্বোচ্চটা দেখানোর জন্য, যদিও অনেক ফুটেজটা নিতে পারি নাই, তারপরেও যতটুকু পারছি নিছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এক ব্লগে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।